ঘরে আপনার শাশুড়ি আছে, কিন্তু সকালে একটু রাগেই হয়েছে, ধরেন ডিম দিতে বলছিল, আপনি ভাজি দিয়ে দিয়েছেন। ওই টাইমটাই শুধু কথাটা বন্ধ রেখে পরবর্তীতে বুঝিয়ে বললেই হবে আপনার ছেলে ডিমটা আনেনি, দোষটা কিন্তু আমার না। কিন্তু ওই মুহূর্তে বলতে গেলে কিন্তু ঝগড়াটা লেগে যাবে। সুতরাং ঝগড়া যত আপনি এড়াতে পারবেন, জীবন তত সুন্দর। আপনার টাইমটাকে শুধু পাস করবেন, আর কিছুই না, মানে টাইমটাকে সরিয়ে দিবেন। অর্থাৎ ঝগড়া চাইলে কিন্তু আমরা সারাদিনও করতে পারি, কিন্তু ঝগড়া না করে যে থাকতে পারে সে হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান, সবচেয়ে বেশি আদর্শবান, সবচেয়ে বেশি পূর্ণবান। কারণ কি, একটা কথা আছে যে যে যত বেশি নীরবতা পালন করে সে তত বেশি পূর্ণবান। অর্থাৎ নীরবতা হলো এক ধরনের ইবাদত। আমি যখন আমার কষ্টের কথা ভাবি তখন কিন্তু আমার অস্তিত্ব থাকে, কিন্তু আমি যখন মানুষের কথা ভাবতে পারি তখনই কিন্তু আমি মানুষ হয়ে উঠি, অর্থাৎ অন্যের কথা ভাবতে পারি। তা যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের কথা ভাববেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মানুষ না। আমরা সহজেই কিন্তু হাঁটতে পারি না, পারি কি না? এই যে নয়ন কি একদিনে কি কেমিস্ট্রি টিচার হয়ে গেছে? আমাদের কিন্তু পড়ে গিয়ে হাঁটতে শিখতে হয়, আমরা কিন্তু বারবার পড়ে যাই, তারপর কিন্তু হাঁটতে শিখি। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যদি হাঁটতেও পারি কিন্তু এটা যদি ফসকে যায় পাটা কোনোভাবে, তাহলে কি হয়, পাটা ভেঙে যেতে পারে কখনো। তার মানে কি, দুটো জিনিসই গুরুত্বপূর্ণ, মুখ এবং পা। অর্থাৎ পা ফসকালে যেমন ঠ্যাং যায়, মুখ ফসকালে প্রাণ যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আপনি কথা বলার আগে অনেকবার ভেবে দেখবেন যে আপনি কথাটা কতটা যৌক্তিক বলছেন, ঝগড়াটা কতটুক যৌক্তিক করছেন, এই বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এবং আপনি যতটা ওখান থেকে সরে আসতে পারেন এটাই কিন্তু আপনার কাজ। এবং আপনি যখন উপযুক্ত কোনো কিছুর জন্য হবেন তখন কিন্তু অটোমেটিক্যালি বিষয়টা আপনার কাছে চলে আসবে। যোগ্য ব্যক্তির কাছে যোগ্য সময় সব কিছু চলে আসে, আপনি না চাইলেও। যেমন দেখা গেছে যে আমরা প্রথমত কি করি, শ্বশুর বাড়ি গিয়েই মানে শাশুড়ির হাতে চাবিটা চাই, কিন্তু যদি জাস্ট কয়েক বছর আমি এটার ওভারলুক করি, অটোমেটিক্যালি শাশুড়ি বিপদে পড়ে বলবে যে তুমি তোমার চাবি না, আমি আর পারছি না, কি দরকার এত ভেজাল নেয়ার, তাই না? এখন এই জায়গাটিতে আমাদের কিন্তু ছাড় দিতে হবে, কিন্তু উপযুক্ত সময়ের আগে যদি আমাদের হাতে পাওয়ার টাকা ক্ষমতা পৌঁছে যায় সেটি কিন্তু সব কিছুর জন্য বিপজ্জনক। যেমন দেখা গেছে যে ফ্যামিলিতে বউ আসার সাথে সাথে যদি চাবিটা তার হাতে দিয়ে দেওয়া হয়, ওটাও কিন্তু একটা বিপজ্জনক। সে তো জানবে না কোন চাবি কোন জায়গায় কাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, প্রতিবেশীকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, আত্মীয় স্বজনকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। ঠিক একই রকম রাষ্ট্রের ক্ষেত্রে যে জ্ঞানী না তাকে যদি ওই দায়িত্ব দিয়ে বসিয়ে দেওয়া হয়, ওই রাষ্ট্র কিন্তু ফল করবে। ঠিক একই রকম সমাজে যে দায়িত্ব পালন করতে পারে না তাকে যদি মেম্বার চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই সমাজ কিন্তু ভালো করবে না। তার মানে কি, আমরা যদি চোর ডাকাতকে এইগুলো দেই দায়িত্ব, এখন তো আপনারা দেখেন যে টাকার বিনিময়ে অনেক কিছু হওয়ার কারণে সোসাইটিতে কিন্তু এক ধরনের সংকট বিরাজমান। অর্থাৎ আপনার যে খাবার পাওয়ার কথা ছিল, টাকা পাওয়ার কথা ছিল, আপনি পাচ্ছেন না, কিন্তু মেম্বারের বাড়ি বিল্ডিং উঠে যাচ্ছে, এই টাকা তো তার না। প্রথমত কথা বলতে হবে, কোনোভাবেই টুপি দিয়ে মসজিদে গিয়ে অন্যের টাকা খাওয়া যাবে না। কারণ কি, শুধুমাত্রই কিন্তু মসজিদে যাওয়া, কোরআন শরীফ পড়া বা অন্য কিছু ইবাদত তা কিন্তু নয়। ইবাদত হলো প্রত্যেকটি কাজ। আপনি যেখানে আসছেন কোনো গন্ডগোল করছেন না, ওয়ান কাইন্ড অফ আপনার কি ইবাদত, কোনো মতেই কিন্তু এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তবে নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটা হলো একদম আপনাকে ধরে দেওয়া হয়েছে। বলা হয় না যে আপনি গোসল করতে গেলে অবশ্যই আপনাকে পানি লাগবে, এর সাথে অনেকগুলো জিনিস লাগে, পুকুর লাগে, কাপড় চোপড় লাগে, সাবান লাগে, নানান জিনিস, এসবগুলো ছাড়া কিন্তু গোসল পরিপূর্ণ হবে না। ঠিক ওরকম ধর্ম কিন্তু শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু হজের মধ্যে নয়, শুধু জাকাতের মধ্যে নয়, আপনার প্রত্যেকটি কাজই হলো ইবাদত। অর্থাৎ আপনি যখন ভালো মনে এখানে কাজ করতেছেন আপনার কিন্তু ইবাদত চলছে, কিন্তু এটা জানি না বিধায় কিন্তু আমরা সারাক্ষণ চিন্তা করি, হায় হায় নামাজ পড়তে পারি না বিধায় আমি জাহান্নামে চলে গেছি। বা যখন বক্তৃতা দেওয়া হয় তখন বলা হয় যে এক ওয়াক্ত নামাজ কাজা করলেই সে জাহান্নামে চলে গেছে। কিভাবে সে জানলো সে জাহান্নামে গেছে? সে তো ক্ষমা চেয়েও নিতে পারে। মানে আল্লাহর কাছে কে কতটা কাছের এটা কিন্তু আমরা জানি না। আমি যদি আপনাকে বলি যে এই তো আপনি তো নামাজ পড়েন না, কোরআন শরীফ পারেন না, বা আপনি কোনো কাজই জানেন না, শিক্ষিত না, আপনার বেঁচে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সাথে সাথে আপনার সকল পূর্ণ কর্ম বাদ হয়ে যাবে, ক্লিয়ার লেখা আছে। আপনি কারো ব্যাপারে ডিসিশন দেওয়ার কেউ না, ডিসিশন একমাত্র উনিই দিবেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং এই বিষয়ে আমাদের খুবই সিরিয়াস থাকতে হবে। অন্যের মেয়ে কি করলো এটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। আপনার মেয়ে ঠিকমতো মানুষ হচ্ছে কিনা সেইটা দেখেন।
অর্থাৎ সোসাইটির সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা মেয়েদেরকে সবচেয়ে দুর্বল ভাবি, এটা একটা বড় সমস্যা। কিন্তু মেয়েরা হলো সব্যসাচী, মেয়েরা হলো সবচেয়ে মূল্যবান। পৃথিবীতে যদি কোনো মূল্যবান বিষয় থাকে তারা হলো নারী। অর্থাৎ এই নারীরা যদি না থাকতো এই পৃথিবী কখনোই সুন্দর হতো না। নারীকে যারা ছোট করে দেখে, খাটো করে দেখে, তাদের মতো সংকীর্ণ মনা, তাদের মতো কম বুদ্ধিমান, একেবারে নিম্ন লেভেলের লোক খুব কম পৃথিবীতে। অর্থাৎ তারা নারীকে মূল্যায়ন করতে জানে না। কারণ আপনার শারীরিক, মানসিক, দৈহিক যত কিছু আছে সব সুখের মূল চাবিকাঠি কিন্তু নারী। কিন্তু নারীকে মূল্যায়ন করতে হবে। আপনি বাসায় গিয়ে বলবেন বারটা কেন হলো না, আগে জিজ্ঞেস করছেন যে তার শরীর ঠিক আছে কিনা। আমার শরীর ঠিক থাকলে আমি আমার হাজব্যান্ডের জন্য অবশ্যই ভাত রান্না করবো, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, যদি তার সাথে আমার সম্পর্কটা ওইরকম থাকে। এখন সে বাইরে 10টা নারী নিয়ে মোজ করবে, আমি কি বাসায় ভাত রান্না করবো? দরকার আছে আমার কোনো? তার মানে কি আপনি যখন নারীকে ওইভাবে মূল্যায়ন করতে পারবেন, নারীও আপনাকে ফেরেশতা ভাববে, দেবতা ভাববে, আপনাকে ওই ধরনের মূল্যায়ন করবে। আপনাদের ক্ষেত্রে একটা রিকোয়েস্ট, ছেলেদের ক্ষেত্রে আপনারা যৌতুক, একেবারে যৌতুক নেবেন না। যৌতুক হলো কুকুরের বিষটা। কুকুর যে পায়খানা করে সেই রকম এটা যারা খায়, এটা ক্লিয়ার লেখা আছে যে যারা খায় এটা খুব নোংরা একটা বিষয়। অর্থাৎ মেয়েকে আপনি নিবেন, তার সেবা নিবেন, তাকে সংসার করাবেন, বাচ্চা নিবেন, বাবা ডাক শুনবেন, আবার টাকাও চান, মানটা কি? এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু সোসাইটিকে খুব ভালো একটা জায়গা যদি দেখতে চাই তাহলে কিন্তু নারীদের সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে আপনার একেবারে তার সন্তানের মা, এর চেয়ে বড় পরিচয় পৃথিবীতে আর কিছু নাই নারীদের। অর্থাৎ তাকে পৃথিবীর সবচেয়ে বড় উপহারটি একজন মেয়ে দিয়েছে। অর্থাৎ সে বাবা ডাক শুনেছে কার জন্য? একজন নারীর জন্য, নাহলে কিন্তু সে বাবা ডাক শুনতে পারতো না। আর অন্য যে বাবা ডাকবে সে কিন্তু অন্য কোনো কারণে ডাকবে, সেই ডাক বাপ ডাক নয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আমরা যেন সমাজের যে খারাপ কালচার, যৌতুক বা এটা সেটা, এখান থেকে বেরিয়ে আসি। আর মূল কথা হলো যে নারীদের জন্য আমরা সম্মান করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।